ক্যামেরার সামনে আমি বেশিরভাগ সময় ওয়েস্টার্ন থাকি। জেবা তাকি অর্থ যথার্থ ধার্মিক। অফার তো অনেক আসে মুভির জন্য, সবাই বলে আমি একদম আমার পাপার মতো হয়েছি। এমন একজন মানুষ উপস্থিত আছেন, তাকে আসলে সোশ্যাল মিডিয়ায় যারা দেখেন তারা সবাই একটা প্রশ্ন করেন, রূপের রহস্য। আমার আসলে জানার ইচ্ছা যে রূপের রহস্যটা কি আসলে। আমার আব্বু আম্মু সুন্দর। মানে আপনি আব্বু আম্মুরটাই পেয়েছেন? আমি সবাই বলে আমি একদম আমার পাপার মতো হয়েছি, বাট আমার পাপার মতো আমি স্কিন কালার পাই না। আমার পাপা অনেক ব্রাইট, মানে রোদেও ওনার রং জ্বলে না, মাশাল্লাহ উনি একদম পিঙ্ক কালার। কিন্তু আমি কালার পেয়েছি আমার আম্মুর, বাট ফেস শেপ ওভারঅল সব কিছু আমি বাবার পেয়েছি। জেবা তাকিয়া, আসলে এই নামটার সংজ্ঞা অনেকেই জানতে চায় যে তাকিয়া অর্থটা কি, আর বা জেবা অর্থ অনেকেই জানেন, তাকিয়া মানে কি? আসলে জেবা তাকি একটা ফরাসি শব্দ মেবি, আমার দাদাভাই এটা রেখেছেন। জেবা তাকি অর্থ যথার্থ ধার্মিক। আচ্ছা, পরিপূর্ণতার দিক থেকে জেবা তাকিয়ার অনেকেই প্রশংসা করেন যে সে মনে হয় 100-এ 100, অর্থাৎ অনেকে বলিউড অ্যাক্ট্রেসদের সাথে তুলনা করেন, অনেকে বলেন ক্যাটরিনা কাইফের মতো, অনেকে বলেন কারিনার মতো। নিজেকে আসলে কার মতো মনে হয়? আমি আমার মতো, আমি জেবা তাকিয়ার মতো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাংলাদেশ শোবিজ ইন্ডাস্ট্রিতে তো অনেক নায়িকা আমরা দেখতে পাচ্ছি। জেবা কি কখনো চিন্তা করেছে যে নায়িকা হবে কারো? ভাইয়া অফার তো অনেক আসে মুভির জন্য, আমাকে নাটকের থেকে বরঞ্চ মুভির অফার বেশি করা হয়। কিন্তু আমি আসলে একদমই বড় পর্দায় কাজ করার জন্য ইন্টারেস্টেড না। আমি আমার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক বেশি হ্যাপি। মডেলিং, ফ্যাশন এই জিনিসগুলো আমার সাথে অনেক বেশি যায়। সো আমি এখানেই থাকবো। জার্নিটা তো প্রায় অর্ধযুগ বলা চলে, অর্থাৎ 7 বছর আপনি যেহেতু বললেন। এই 7 বছরে আসলে চাওয়া, অর্থাৎ চাওয়ার দিক থেকে যদি আপনি বলেন যে আমি চেয়েছিলাম এখানে যেতে, আপনি আসলে কতটুকু যেতে পেরেছেন? যখন আমি স্টার্ট করি তো তখন আমার ইচ্ছা ছিল আমি বাংলাদেশের টপ মডেলদের মধ্যে একজন হব, টপ 10 মডেলদের মধ্যে একজন থাকবো। নিজের লাইফ, নিজের ক্যারিয়ার আমি মডেলিংই সমর্পণ করতে চেয়েছিলাম। বাট ফর টাইম বিং আমি রিয়েলাইজ করেছি যে না, মডেলিং আমার জন্য মেবি পারফেক্ট ম্যাচ না। আমার আলটিমেট গোল হচ্ছে বিজনেস করার। আমি কোনো একটা, আমার রান্না করতে অনেক ভালো লাগে, সো আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা রেস্টুরেন্টের ওনার হব, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট দিব, ছিমছাম একটা ইকো টাইপ রেস্টুরেন্ট থাকবে আমার। এখনও ইচ্ছাটা আছে, হয়তো বা এই দেশে না করি, ভিন্ন কোনো দেশে গিয়ে আমি আমার রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছাটা পূর্ণ করব। অনেকেই বলেন যে যারা অতিরিক্ত সুন্দর, অহংকারী হয়, জেবা তাকিয়া আসলে কি বলবে? না, আমার সাথে যারা ফার্স্ট কথা বলার পর বলে তোমাকে দেখে তো অনেক মুডি ভাবছিলাম, তোমাকে দেখে তো মনে হয় তোমার অনেক অহংকার, বাট তোমার সাথে কথা বলার পরে এটা বোঝা যায় তুমি অনেক ডাউন টু আর্থ, তুমি অনেক নাইস, অনেক সুইট। সো এই কমপ্লিমেন্টটা আমার খুব ভালো লাগে, আর আমি হোল লাইফ এমনই থাকতে চাই। ড্রেস আপের বিষয়ে অনেকেই লাইফস্টাইল নিয়ে জিজ্ঞেস করে যে আসলে জেবার লাইফস্টাইল তো আমরা দেখি যে ওয়েস্টার্নটা বেশি ফলো করে, আসলে কি তাই সত্যি নাকি সে সবসময় ষোলনা বাঙালি থাকতে চায়? আসলে ক্যামেরার সামনে আমি বেশিরভাগ সময় ওয়েস্টার্ন থাকি, বাট আমার ব্যক্তিগত জীবনে আমি খুবই কামিজ, কুর্তি, শাড়ি এগুলো আমি খুব পছন্দ করি। তো যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে তারা দেখে আমার বাঙালি লুকসটাকেই, মানে বাঙালি লুকসটাকেই আমাকে বেশি দেখে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার আছে, আপনারা ভালো থাকেন, সবাইকে নিয়ে পজিটিভ থিঙ্ক করেন, মানুষকে নিয়ে সমালোচনা না করে নিজের যে ভুলগুলো আছে ওগুলোর দিকে তাকান, নিজেদেরকে শুধরান, নিজেরা ভালো হন, অন্যকে ভালো হওয়ার জন্য সাজেশন দেন, তাদেরকে খোঁচা না মেরে।